আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র 2 কাপ দুধ দিয়ে আজ ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা যখন বাসায় তৈরি করে কাউকে খাওয়াবেন, সে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে। আর ডেজার্টটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ডেজার্টটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ডেজার্টটি 3টে লেয়ারে তৈরি করব। প্রথম লেয়ারটার জন্য আমি এখানে 1 প্যাকেট অরেঞ্জ বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটগুলোকে এখন খুব ভালোভাবে গুঁড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে বা চাইলে এটাকে যে কোনোভাবে গুঁড়া করে নিতে পারেন। আমি বিস্কিটগুলোকে গুঁড়া করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি। 2 টেবিল চামচ বাটার দিয়ে বিস্কিটকে খুব ভালোভাবে মেখে নিব। বাটারটাকে ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। আর আমি এখানে অরেঞ্জ বিস্কিট ইউজ করেছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের বিস্কিটই ইউজ করতে পারবেন। বাটার দিয়ে বিস্কিটের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বোলে এটাকে সেট করতে পারেন। এখন সম্পূর্ণ বিস্কিটের গুঁড়াটাকে বোলে ঢেলে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিব। চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এর মাঝে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে ডেজার্টের স্বাদটা যেমন অনেক গুণে বেড়ে যাবে, আর দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের এই পুডিংটা সেট করবো আজ আগার আগার পাউডার দিয়ে, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ তরল দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করা, এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝে দুধে বলকও চলে এসেছে। এখন আগার আগার পাউডার মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে জাল করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। আমি এখানে আগার আগার পাউডার ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিন দিয়েও ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। দুধের এই মিশ্রণটাকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি বিস্কিটের গুঁড়োটা সেট করে রেখেছিলাম, সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর দুধের এই মিশ্রণটা উপরে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এখন এটাকে আবারও কিছুটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মাঝে আমি থার্ড লেয়ারটা তৈরি করে নিব। সেজন্য এখানে আবারও একটা বাটিতে 1/4 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এটার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। এখন এই চিনির ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই চিনিটা পুরোপুরি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলে। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। তবে দুধটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আর দুধটা মিশিয়ে নেওয়ার সময় চুলার আঁচটাকে একদম লো করে নিতে হবে, কেননা ক্যারামেলটা গলতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর চুলার আঁচটাকে বাড়িয়ে কাজটা করতে গেলে এই দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে জমাট বেঁধে যাবে। আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে যে আগার আগার পাউডার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে এখন এই ক্যারামেলের সাথে দিয়ে দিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। ক্যারামেলের এই মিশ্রণটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আর যে দুধের পুডিংটাকে সেট হতে রেখেছিলাম, সেটা কিন্তু এখন প্রায় সেট হয়ে এসেছে। এখন দুধের এই পুডিংয়ের উপরে ক্যারামেলের মিশ্রণটাকে ঢেলে এটাকে পুরোপুরি সেট করে নিব। যেহেতু এটাতে আগার আগার পাউডার ইউজ করেছি, পুডিংটা জমতে একদমই সময় লাগবে না। তবে তৈরি করার সাথে সাথেই কিন্তু এটাকে বলে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা প্যানেই জমে যাবে। এই পুডিংটা কিছুটা গরম থাকা অবস্থায় আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। পুরোপুরি ঠান্ডা করে এই ডেজার্টটা সার্ভ করবেন, তাহলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। 3 ঘন্টা পরে আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে গার্নিশ করার জন্য আমি 4 সাইডে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। আর চকলেটটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই ডেজার্টটাকে আমি কেটে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে যে কত বেশি মজার হয়, বাসায় একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করে যে কোনো অকেশনেও সার্ভ করতে পারবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।